আপনি যদি কাউকে নিজের আপন করে নিতে চান তাহলে 2টি লবঙ্গ পায়ের নিচে রেখে একটি মাত্র ওজিফা 21 বার পাঠ করুন। সারা জীবনের জন্য সে আপনার বশ হয়ে যাবে, বাধ্য হয়ে থাকবে, আপনি যা বলবেন সে তাই মানবে ইনশাআল্লাহ। এমনই একটি কার্যকরী পাওয়ারফুল আমলের কথা আজকে আপনাদেরকে বলে দিব। যদি ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে সে মতে আমল করতে পারেন ইনশাআল্লাহ যে কেউ আপনার কথা শুনবে এবং আপনাকে সম্মান করতে বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। বিশেষ করে আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, মোহাব্বত না করে, স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে থাকে, কোনোভাবেই আপনার বাধ্যগত করতে পারছেন না, আপনার সংসারটা ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে, এখন চাচ্ছেন সব কিছু যাতে করে আগের মতো ঠিক হয়ে যাক, তাহলে আমি বলবো কোনোভাবেই আজকের এই পাওয়ারফুল আমলটা আপনারা মিস করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার ভাঙ্গা সংসার অথবা সম্পর্ক জোড়া লাগানোর ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সে আপনার বাধ্যগত হয়ে যাবে। তাহলে আসুন প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আমলের নিয়মগুলো বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে অথবা পেজে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা জানেন রান্না বান্না করার জন্য লবঙ্গের প্রয়োজন হয়। তো আপনারা এরকম দেখে 2টি লবঙ্গ সংগ্রহ করবেন, যেই 2টি লবঙ্গের উপরে ফুল আছে, মেয়েদের নাক ফুলের মতো দেখা যায়, এরকম ফুলযুক্ত 2টি লবঙ্গ আপনারা প্রথমে সংগ্রহ করবেন। এরপরে সুন্দরভাবে বিসমিল্লাহ সহকারে উযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। কারো সাথে কোনো কথাবার্তা বলবেন না, সম্পূর্ণ মনোযোগ আপনাকে এই আমলের প্রতি দিতে হবে বা রাখতে হবে। তো সুন্দরভাবে উযু করে পবিত্রতা অর্জন করে নেওয়ার পরে আপনারা 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করে 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করে নফল নামাজ আদায় করে নেবেন। সাধারণভাবে সূরাতুল ফাতিহা পাঠ করবেন, এরপরে অন্য যে কোনো একটি সূরা প্রথম রাকাতে পড়বেন, এরপরে রুকু করে সেজদা করে আপনারা দাঁড়িয়ে যাবেন। এরপরে দ্বিতীয় রাকাতে আবারও সূরাতুল ফাতিহা পাঠ করবেন, এরপরে অন্য যে কোনো একটি সূরা মিলিয়ে রুকু করবেন, সেজদা করবেন, এরপরে বৈঠক করে আপনারা সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে 2 রাকাত সালাতুল হাজতের নামাজের নিয়মটা বলে দিলাম। এরপরে জায়নামাজে বসে এই 2টি লবঙ্গ থেকে একটি লবঙ্গ আপনারা হাতে নেবেন। এরকম আপনারা একটি লবঙ্গ হাতে নেবেন। হাতে নেওয়ার পরে 1 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে প্রথমে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন ইস্তিগফার পাঠ করার মাধ্যমে। তো এই ছোট্ট ইস্তিগফারটি আপনারা 3 বার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহ রসুলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। তো দুরুদ শরীফ পাঠ করার পরে আপনি একটু চিন্তা ভাবনা করে নেবেন এই আমলটি কার জন্য করতেছেন, কোন উদ্দেশ্যে এই আমলটি করছেন। যদি আপনার স্বামীর জন্য করে থাকেন, যে স্বামী আপনাকে ভালোবাসে না, আপনাকে মহব্বত করে না, আপনাকে দেখতেই পারে না, অথবা আপনার স্বামী বিদেশে থাকে, আপনার সঙ্গে ফোনে কথা বলে না, আপনার ভরণ পোষণ দেয় না, তো স্বামীর জন্য করলে স্বামীর কথা স্মরণ করবেন, স্বামীর নাম নেবেন। আর যদি আপনার ভালোবাসার পছন্দের মনের মানুষের জন্য করে থাকেন, যাকে আপনি ভালোবেসেছিলেন, পছন্দ করেছিলেন, অপর দিক থেকে সেও আপনাকে ভালোবেসেছিল, পছন্দ করেছিল, কিন্তু সে এখন আপনার সঙ্গে প্রতারণা করেছে, আপনাকে বিয়ে করতে চায় না, কথা ছিল তার সঙ্গে আপনার বিবাহ হবে, আপনি তাকে নিয়ে হালালভাবে ঘর সংসার করবেন, কিন্তু কোনো কারণে সে আপনার সঙ্গে প্রতারণা করেছে, আপনাকে এখন আর সে বিয়ে শাদী করতে চায় না, আপনাকে নিয়ে ঘর সংসার বাঁধতে চায় না, তাহলে আমি বলবো এই আমলটি করবেন ইনশাআল্লাহ। অতি দ্রুত সে আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনাকে বিবাহ করতে বাধ্য হয়ে যাবে। আর যদি আপনার সন্তানের জন্য করেন, যে সন্তান আপনার কথা শোনে না,
একেবারে মা বাবার অবাধ্য হয়ে গিয়েছে, সারাদিন বাহিরে বাহিরে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়ায়, কোনো প্রকার পড়ালেখায় মনোযোগ দেয় না, একেবারে মা বাবার অবাধ্য হয়ে গিয়েছে, তাহলে ওই সন্তানের নাম নিয়ে আজকের এই আমলটি করবেন। ইনশাআল্লাহ সন্তান আপনার বশ হবে, আপনি মা বাবাকে সম্মান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল থাকে তাহলে এই আমলটি খুবই কার্যকরী হবে, অথবা কোনো বিবাহের উদ্দেশ্যে যদি করেন তাহলে খুবই কার্যকরী হবে। দেখা যায় স্বামী পরকীয়া করে বেড়ায় অন্য নারীদের সঙ্গে, অথবা স্ত্রী পর পুরুষের সঙ্গে পরকীয়া করে, স্ত্রী স্বামীর বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, তো সেই স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য এই আমলগুলো খুবই কার্যকর হবে। তাহলে আমি বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ আমলের নিয়মটি বুঝতে পারবেন, শিখতে পারবেন, এবং সে মতে আমল করে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, তাহলে আপনারা দুরূদ শরীফ এবং ইস্তিগফার পাঠ করার পরে এখান থেকে একটি লবঙ্গ আপনার ডান হাতে নেবেন। ডান হাতে নেওয়ার পরে চোখ বন্ধ করে আপনি 11 বার যার জন্য আমলটি করতেছেন তার নামটি নেবেন। 11 বার স্বামীর জন্য করলে স্বামীর নাম, পছন্দের প্রিয় মানুষের জন্য করলে তার নাম নেবেন। চোখ বন্ধ করে 11 বার 11 বার নামটা নিয়ে আপনি 3টি ফুঁক দিবেন এই লবঙ্গের উপরে, এইভাবে। এরপরে এই লবঙ্গটা আপনার সামনে রেখে দিবেন। তারপরে দ্বিতীয় লবঙ্গটা আপনার হাতে নেবেন। হাতে নিয়ে আপনার নিজের জন্য করে থাকলে নিজের নাম নেবেন 11 বার, অথবা যার জন্য করতেছেন আপনি হয়ে যদি অন্য কারো জন্য করে থাকেন তাহলে তার নাম নেবেন। আর আপনি যদি নিজের জন্য করেন তাহলে নিজের নাম চোখ বন্ধ করে 11 বার নেবেন। 11 বার নিয়ে এই লবঙ্গের উপরে আবারও 3টি ফুঁক দিবেন দ্বিতীয় লবঙ্গের উপরে, এইভাবে। তারপরে 2টা লবঙ্গ আপনারা একসাথে করে, 2টা লবঙ্গ এভাবে একসাথে করে কালো একটা সুতা দিয়ে আপনি এই 2টা লবঙ্গ পেঁচাবেন, ভালো করে পেঁচাবেন কালো সুতা দিয়ে। লাল সুতা বা গোলাপি সুতা বা নীল সুতা হলে চলবে না, অবশ্যই কালো সুতা হতে হবে। কালো সুতা দিয়ে আপনি পেঁচাবেন। পেঁচিয়ে আপনি ভালো একটা কাগজ দিয়ে এটাকে মোড়াবেন। ভালো একটা কাগজ দিয়ে মুড়িয়ে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে এই 2টি লবঙ্গ কাগজে মোড়ানো এই 2টি লবঙ্গ আপনার ডান পায়ের নিচে রাখবেন। ডান পায়ের নিচে রেখে আপনি দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক এই সিফাতি শ্রেষ্ঠ শক্তিশালী নামটি আপনারা 21 বার পাঠ করবেন। লবঙ্গ দুটি আপনার ডান পায়ের নিচে থাকবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি শক্তিশালী নামটা আপনারা দাঁড়িয়ে গিয়ে 21 বার পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। এই নামটি 21 বার পাঠ করবেন আর মনে মনে তার কথা স্মরণ করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো একটি শেখানো দোয়া পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। এই দোয়াটি 21 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটি 21 বার পাঠ করবেন। তারপরে আপনি পা থেকে আপনার সেই লবঙ্গ দুটি উঠিয়ে আপনার হাতে নেবেন। এরপরে সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করে আমলটি শেষ করবেন। তারপরে এই 2টি লবঙ্গ কাগজে মোড়ানো সুতা দিয়ে পেঁচানো এই 2টি লবঙ্গ আপনি হয়তো পরিষ্কার স্বচ্ছ পানিতে ফেলে দিবেন, অথবা কোথাও মাটির নিচে পুঁতে রাখবেন। ইনশাআল্লাহ যার জন্য আমলটি করতেছেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে, যেখানেই থাকুক না কেন সে আপনার জন্য ছটফট ছটফট করতে শুরু করে দিবে, তার গায়ের মধ্যে আগুন ধরে যাবে, সে আপনার জন্য একেবারে দিওয়ানা হয়ে যাবে। যেখানেই থাকুক সে আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মোহাব্বত করবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হয়ে যাবে। তবে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, অবশ্যই সৎ উদ্দেশ্যে ভালো মন মানসিকতা নিয়ে কিন্তু আজকের এই আমলটি করতে হবে। কোনো প্রকার অসৎ উদ্দেশ্য নিয়ে খারাপ চিন্তা ভাবনা নিয়ে
আমলটা কিন্তু করলে আপনার কোনো কাজ হবে না, আপনার কোনো উপকারে আসবে না। তো যারা যারা আমলটি ভালো উদ্দেশ্যে করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, অনুমতি নেবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের মনের বাসনা পূরণ করার তৌফিক দান করুন। আমিন।